আসসালামু আলাইকুম বন্ধুরা, এবার আসছি নতুন ভিডিও নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগ্রামী ইতিহাস নিয়ে। সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। ভাই সাহেব, আজ রেসকোর্স ময়দানে মানুষে মানুষে ভরে গেছে। মনে হচ্ছে ইতিহাস এখানেই লেখা হবে। শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে এদেশের মানুষ জেগে উঠেছে। ভাই সাহেব, ঢাকায় পরিস্থিতি খুব খারাপ। রাস্তায় সেনাবাহিনী নামছে। মনে হচ্ছে আজ রাতটা ইতিহাস হয়ে যাবে। ওরা গুলি শুরু করেছে, মানুষ দৌড়াচ্ছে, ঢাকায় আগুন লেগে গেছে। শুনেছি যে এই দেশের মানুষকে আশার আলো দেখিয়েছিল, সে সব কিছু নিয়ে ওই দেশে পালিয়ে গেছে ক্র্যাকডাউন শুরু হওয়ার আগেই। এখনই ঢাকা ছাড়তে হবে। ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছি, এখানে হয়তো বাঁচা যাবে, কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে। নদী পার হচ্ছি, পেছনে সব ফেলে যাচ্ছি, কেউ জানে না সামনে কি আছে। ক্র্যাকডাউনে মানুষ দিশেহারা, হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছে। এটাই ছিল আমাদের গ্রাম, এখন শুধু ছাই আর নীরবতা। এখানেও নিষ্ঠুর হামলা হয়েছে, গ্রামের অনেক মানুষকে হত্যা করা হয়েছে। বাঙালি আর্মিরা বিদ্রোহ করেছে। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আজ আমি মুক্তিবাহিনীর ক্যাম্পে যোগ দিতে যাচ্ছি। দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। আজ রাতে এখানেই লুকিয়ে থাকব, ভোর হলে আবার পথ চলা। এই মানুষগুলোর জন্যই আমরা টিকে আছি। তারা নিজেরা না খেয়ে আমাদের খাওয়ায়। কাদা, বৃষ্টি, ক্ষুধা, কিন্তু মনোবল ভাঙেনি। এই ব্যাগে খবর আছে, ঠিক জায়গায় পৌঁছাতে পারলে অপারেশন সফল হবে। আজ রাতে সেতুতে আঘাত হবে, বৃষ্টি আমাদের আড়াল দেবে। সেতু উড়িয়ে দেওয়া হয়েছে, সরবরাহ বন্ধ হবে। ওই ট্রেনটা পৌঁছালে শত্রুর শক্তি বাড়বে, তাই আজ রাতেই আঘাত করতে হবে। হয়ে গেছে, লাইন উড়ে গেছে। চলো দ্রুত সরে যাই। রাতটা ভয়ঙ্কর ছিল, ভোর এসেছে, কিন্তু ক্ষতি অনেক। রেডিওতে খবর এসেছে, বিশ্ব এখন আমাদের সংগ্রাম দেখছে। খড়ের নিচে ওষুধ আছে, ধরা পড়লে শেষ। মাথা নিচু রাখুন, উপরে বিমান ঘুরছে। যুদ্ধের সবচেয়ে কঠিন দৃশ্য এখানে। যারা লড়ছে তারাই রক্ত দিচ্ছে। যুদ্ধ শুধু বন্দুক না, মানুষের কষ্ট যুদ্ধের অংশ। পরিস্থিতি বদলে গেছে, মিত্রবাহিনী যুদ্ধে যোগ দিয়েছে। তারা হানাদার বাহিনীর বিরুদ্ধে এয়ার স্ট্রাইক পরিচালনা করছে। এখন মুক্তির দিন কাছে। আপনারা ভাবছেন ভারত কেন সাহায্য করছে? আসল ঘটনা হলো 1965 সালের পরাজয়ের প্রতিশোধ নেওয়া। এই পতাকা উঠেছে মানে আশা এখনো বেঁচে আছে। ঢাকার কাছে চলে এসেছি, সবকিছু বদলে গেছে। আমরা ঢাকার দিকে ফিরছি, ঢাকা মুক্ত করেই ছাড়বো। এখন ফিরবো স্বাধীন দেশের রাজধানীতে। শোনা যাচ্ছে আত্মসমর্পণ হতে পারে, সত্যি হলে আজই শেষ। বিজয় অতি সন্নিকটে ইনশাআল্লাহ। বাংলাদেশ স্বাধীন, এত রক্তের পর আজ বিজয় এসেছে। আমরা হানাদার বাহিনীকে বিতাড়িত করেছি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা আমাদের। অনেকে শহীদ হয়েছেন, আজ তাদের জন্য দোয়া করছি। মহান আল্লাহ যেন আমাদের দেশকে সমুন্নত রাখেন। এদেশ কৃষক, শ্রমিক, মজুরের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে। হয়তো ভবিষ্যৎ প্রজন্ম একটা সমৃদ্ধ রাষ্ট্র গঠন করবে। ভালো থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে।